একটা কথা আমরা প্রায়শই শুনে থাকি যে থাকার সে এমনিতেই থাকবে। সত্যি কি তাই? তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? শীতের আর একটা মিষ্টি সকালে সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। তো আমি যেটা বলছিলাম, আমরা এটা প্রায়ই বলে থাকি যে যে থাকার সে এমনিতেই থাকবে। সত্যি কি তাই? একটা গাছও উইদাউট যত্ন কখনোই ভালো থাকতে পারে না। একটা গাছকে যদি আমরা 2-3 দিন জল না দিই এবং তার ঠিক করে টেক কেয়ার না করি, কিছুদিন পরেই আমরা দেখতে পাই যে গাছটা হয় মারা গেছে, না হয় ঝামলে পড়েছে। তো সেখানে একটা ছোট্ট গাছই যদি উইদাউট যত্ন ভালো না থাকতে পারে, তাহলে আমাদের এই সম্পর্কগুলো কি করে উইদাউট যত্ন ভালো থাকবে সেটা আমরা আশা করতে পারি? একটা সম্পর্কে যখন দুজন মানুষ ইনভলভ, সেটা যে কোনো সম্পর্কই হতে পারে, তো সেখানে 50-50% বা 60-40% রেশিও হতেই পারে। কেউ 60% দিচ্ছে, কেউ 40%, তাতে সম্পর্কটা খুবই মিষ্টি হয়। কিন্তু সেখানে যদি 90%-10% রেশিও থাকে, তাহলে কখনোই সম্পর্কটা কখনোই সুস্থ এবং স্বাভাবিক হতেই পারে না। একটা সম্পর্ককে ভালো রাখার জন্য যত্ন, কেয়ার, লাভ, রেসপেক্ট খুবই ইম্পর্ট্যান্ট, সেটা দুজনের তরফ থেকেই। তো যাই হোক, সময় থাকতে থাকতে সম্পর্কগুলোকে শুধু চলার মতো না ছেড়ে দিয়ে ঠিকঠাকভাবে যত্ন করা উচিত, ভালোবাসা উচিত, রেসপেক্ট করা উচিত। তো যাই হোক, এটাই হলো কথা। তো আজকে আমার সকালটা 4-5টা দিনের মতোই পড়ানো দিয়ে শুরু হয়েছিল। বাড়ি আসতেই চিকুর যত্ন, ভালোবাসা, চিকুকে অনেকটা ভালোবাসার পর ও আমাকে শান্তি দিল। তারপরে চলে এসেছিলাম স্নান টান করে, মা বলেছিল পুজো টুজো করে নিতে। তো পুজো করে তারপরে যেহেতু মা আজকে খুবই ব্যস্ত ছিল অন্যান্য কাজে, তাই আমার কাছে রান্নার দায়িত্বটাও পড়েছিল। তাই আমি বলেছিলাম আজকে রান্নাটা আমিই করছি। তাই আমি ফুলকপি, মাছ আর আলু দিয়ে একটা ঝোল করেছিলাম। এটা শীতকালের অলমোস্ট বেশিরভাগ বাড়িতেই হয়ে থাকে, আর এটা খেতে খুবই ভালো লাগে আমার। তারপরে রাত্রিবেলা আমি একটা রুটি দিয়ে হেলদি রোল বানিয়েছিলাম, হ্যাঁ, রুটি আর ডিম দিয়ে। তো খেতে খুবই ভালো হয়েছিল। তো ওটা খাওয়ার পর চিকু এইদিকে মায়ের সাথে কি করছে জাস্ট দেখো। ও জাস্ট এরকমই করে সব সময়। याद कर तुला माके आदर करता হচ্ছে ও পেট কিছু আসি আদর খায় মানে আমি মুখে আদর করা